हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছো তোমাদের অলরেডি আর 2-4 দিন পর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং তোমরা স্কুল থেকে বইও পেয়ে যাবে। আশা করি সমস্ত অফিসগুলিতে বই এসে গেছে। এবারে সেখান থেকে তোমাদের স্কুলে ডিস্ট্রিবিউশন হবে এবং স্কুল থেকে তোমরা বই পেয়ে যাবে। আমি আজকের তোমাদের যারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো কিংবা এখনও যারা চিন্তা করছো যে রাষ্ট্রবিজ্ঞান নেবে কিনা, যাই হোক, যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞান নাও তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা আমি আগামীকাল তোমাদের দিয়ে দেবো। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মোট 6টি চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টারগুলি খুব বড় বড় নয়, ছোট ছোট চ্যাপ্টার। তার মধ্যে তোমাদের যে প্রথম চ্যাপ্টারটি আছে, প্রকৃতি ও পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং প্রকৃতি এবং পরিধি, এই যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটি থেকে আমি আজকের 2টি করে পর্বের সাজেশন হবে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে। আজকে আমি তোমাদের যে প্রথম চ্যাপ্টারটি আছে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম পর্বের সাজেশনটা নিয়ে এসেছি। প্রথম পর্বের সাজেশন হলো তোমাদের এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স এবং শূন্যস্থান। আর আগামীকাল যে ভিডিওটা তোমরা পাবে দিলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা অলরেডি শেষ হয়ে যাবে। সেখানে আছে ম্যাচিং এবং অন্যান্য যে আইটেমগুলো, ব্যাখ্যা বিবৃতি, এইরকম টাইপ যেগুলো দেয় সেগুলো দিয়ে একটি ছোট্ট ভিডিও কালকের আবার আমি তোমাদের দিয়ে দেবো। দিলে তোমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়ে যাবে। বন্ধুরা, এবারে আগে দেওয়া আছে অনেক শর্ট ভিডিও, ছোট ছোট দেওয়া আছে, সেগুলি একটি জায়গা করে আমি একটি লং ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে কি তোমাদের সাজেশন গেল। যাই হোক, আজকের তোমাদের বিষয় যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রথম পর্বের বেশ কিছু এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, তারপরে তোমাদের আমি ফটোকপি তো অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখতে পাবে। দেখো, একের দাগের প্রশ্নটি ছিল যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন। এখানে দেখো 4টি অপশান দেওয়া থাকবে, অ্যারিস্টটল, গার্নার, গ্রিন এবং অ্যাঙ্গেলস। অ্যান্সারটা হবে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। তোমরা দেখবে যে প্রথম আমি 4টি অপশান লিখে দিয়েছি, তার মধ্যে যেটি অ্যান্সার হবে সেই দাগ নাম্বারটা দেবে। ধরো আমার এখানে এর দাগে অ্যান্সারটা আছে অ্যারিস্টটল, এটা বসিয়ে অ্যারিস্টটলটা দিয়ে দিলে তোমাদের পাশে যে বক্স থাকবে সেই বক্সে তোমাদের টিক মারতে হবে। তোমরা জানো 10-এ করে এসছো ইতিহাস জিওগ্রাফির যে মাল্টিপল চয়েস কোশ্চেন, জাস্ট সেই একই সেম কোশ্চেন একই রকমভাবে আমি অযথা তোমাদের 4টি করে অপশান তোমাদের দিইনি, একটা জাস্ট দেখে দিয়েছি, তারপরে আমি অ্যান্সারগুলো লিখে দিয়েছি। 2 দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, একথা বলেছেন লর্ড ব্রাইস। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। এবার থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে। তোমাদের ভিডিও 2টো থেকে 2:30টার মধ্যে যাবে এবং ক্লাস 12-এর ভিডিও যত সম্ভব 7টা 7:30টার মধ্যে যাবে এবং মাঝে মাঝে তোমাদেরও যাবে। মোটামুটি 2টো 2:30টা এবং 7টা 7:30টা 8টা এইরকম 7:30টা এবং 8টার মধ্যে ভিডিও যাবে। এটি তোমরা একটি মার্ক করে রেখে দাও এবং শর্টের ভিডিও যে কোনো সময় যেতে পারে, এটি নির্দিষ্ট কোনো সময় আমি তোমাদেরকে বলতে পারছি না, শর্ট ভিডিও যখন খুশি চলে যেতে পারে। 3 দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল বিজ্ঞান। তারপরে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকেই নিয়ে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে একথা বলেছেন গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় কোন রাষ্ট্রবিজ্ঞানীকে? মেকিয়াভেলিকে। কাকে নবজাগরণের শিশু বলা হয়? এটাও মেকিয়াভেলিকে বলা হয়। নবজাগরণের শিশু বলা হয় কাকে? মেকিয়াভেলিকে। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন লাস্কি। সিসেরোর লেখা গ্রন্থটির নাম হলো ডি রিপাবলিক। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক হলেন লিপম্যান। বন্ধুরা, এই যে প্রশ্নগুলি দিচ্ছি এগুলো, এই চ্যাপ্টারটি গত বছর তোমাদের 11-এ ছিল, এটা রিপিট হচ্ছে, ফলে এইগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো থেকে আমি তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রন্থের লেখক হলেন কে? ম্যাকেঞ্জি। যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ, এই উক্তিটি করেছেন ওয়াসবি। রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেছেন? রাষ্ট্রতাত্ত্বিক লাইবনিজ। অ্যান্সার হবে লাইবনিজ। বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের কারেন্ট অফ হয়ে গেছিল তাই একটু বিঘ্ন ঘটল। বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে গ্রিসে। গ্রিক শব্দ পলিসের অর্থ কি? গ্রিক শব্দ পলিসের অর্থ হলো নগর রাষ্ট্র।
অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কটি নগর রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন? অ্যান্সার হবে 158টি। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন কিন্তু অ্যারিস্টটল। তারপর দেখো 17 দাগের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম হলো প্লেটো। সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিত সাধন, এই তত্ত্বটি কে প্রচার করেন? না বেনথাম, রাষ্ট্রবিদ বেনথাম। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে ছিলেন? অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন কৌটিল্য। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড ট্রুম্যান। এবারে দেখো এই 20টি প্রশ্ন ছিল তোমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, একেবারে টোটালি এবং ফাইনালি তোমাদের প্রথম অধ্যায় থেকে। এবারে তোমাদের শূন্যস্থান। বন্ধুরা, ইম্পর্টেন্ট ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি একমাত্র গ্রো হতে পারে তোমাদের জন্য। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক তোমরা শেয়ার করো। 21 দাগের প্রশ্ন বলা হচ্ছে, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় ড্যাশকে? চার্লস মেরিয়ামকে। লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে ড্যাশ বিজ্ঞান বলে মনে করেছেন? আবহ বিজ্ঞান বলে মনে করেছেন। তারপরে দেখো, মিলার বলেছেন রাজনীতি হলো সমাজের ড্যাশ। মিলার বলেছেন রাজনীতি হলো সমাজের প্রতিরূপ। অ্যারিস্টটল ছিলেন একজন ড্যাশ দার্শনিক। অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক। অ্যান্সারটা হবে শূন্যস্থানে বসাতে হবে তোমাদের গ্রিক। এবারে রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞানের শাখা। তারপরে দেখো, ডেভিড ইস্টন একজন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানী। ডেভিড ইস্টন ছিলেন একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। ড্যাশের মতে যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় ভগবান না হয় পশু। এই কথাটি কে বলেছেন? বলেছেন অ্যারিস্টটল। রাজনীতির মূল বিষয় হলো ক্ষমতা। উদার নীতিবাদের জনক বলা হয় জন লককে বলা হয় উদার নীতিবাদের জনক। জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা হলেন রুশো। ড্যাশ শূন্যস্থান থাকবে, অ্যান্সার হবে রুশো। জন স্টুয়ার্ট মিলের লেখা গ্রন্থটির নাম হলো ড্যাশ, উত্তর হবে অন লিবার্টি। ড্যাশ অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে অভিহিত করেছেন? ম্যাক্সি। অ্যান্সার হবে ম্যাক্সি অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে অভিহিত করেছেন। ড্যাশ বলেছেন মানুষের মঙ্গল হলো রাষ্ট্রবিজ্ঞানের চরম লক্ষ্য? অ্যান্সার হবে অ্যারিস্টটল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের প্রথম পর্ব এমসিকিউ এবং শূন্যস্থান। আগামীকাল পাবে তোমরা দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের ভিডিওটি তোমরা দুপুর 2:30 থেকে 3টের মধ্যে পেতে পারো, এবং একান্ত যদি না পাও তাহলে অবশ্যই সন্ধ্যা 8টার দিকে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।